কিভাবে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন? প্রতিটি মুমিনের অন্তরে একটি গভীর আশঙ্কা থাকে, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করা। আল্লাহর ভালোবাসা পাওয়া মানে তার জন্য নৈকট্য লাভ করা, যা মানুষের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। আমরা প্রায়ই ভাবি ইবাদত ও দোয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, কিন্তু তার ভালোবাসার নিদর্শনগুলো আরও গভীর এবং সূক্ষ্ম। কিছু নির্দিষ্ট লক্ষ্য আছে যেগুলোর মাধ্যমে একজন মুমিন বুঝতে পারে যে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। এগুলো কেবল বাহ্যিক দিক দিয়ে নয়, বরং আত্মিক এবং মানবিক কাজের মাধ্যমে প্রকাশিত হয়। আল্লাহর ভালোবাসা কেবল ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানুষের প্রতি দয়া এবং নিঃস্বার্থ সেবার মাধ্যমে আরও বেশি স্পষ্ট হয়। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাবান্দীদেরকে ভালোবাসার নিজস্ব উপায়ে জানান দেন। যখন এই বিশেষ লক্ষণ কারোর জীবনে প্রকাশিত হয়, তখন তা আল্লাহ তাআলার ভালোবাসার নিদর্শন হিসেবে বিবেচিত হয়। আমরা প্রায় মনে করি আল্লাহ আমাদের কাছ থেকে শুধু ইবাদতই চান, কিন্তু প্রকৃতপক্ষে তিনি এর চেয়ে আরও অনেক কিছু চান। তিনি চান আমরা শুধু ধর্মপরায়ণ না হই, বরং এমন মানুষ হই যারা ধর্ম, সংস্কৃতি, জাতির ঊর্ধ্বে উঠে মানব জাতির সেবা করে। ইসলামের মূল ভিত্তি হল মানবিকতা, দয়া, যেখানে আল্লাহর ধর্মের ঊর্ধ্বে মানবতাকে স্থান দিয়েছেন। আর এটাই ইসলামের সৌন্দর্য। এবার আসল বিষয় আসা যাক। কিছু মানুষ আছে যারা নিজেদের জীবন কঠিন সময়ে থাকলেও অন্যদের সাহায্য করেন। এমন মানুষও আছেন যারা নিজের সমস্যার কথা প্রকাশ্যের বলার পরিবর্তে তা নিজের ভেতরে রাখেন। নিঃসন্দেহে এরা হলেন প্রকৃত মনি, আর আল্লাহ এদের ভালোবাসেন। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ তাআলা যদি কাউকে ভালোবাসেন, তবে তিনি কিভাবে জানান? কি কি লক্ষ্য প্রকাশিত হয়? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন, তখন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। রাবি বলেন, অথবা জিবরাইল আলাইহিস সালামও তাকে ভালোবাসতে থাকেন এবং আকাশে ঘোষণা করেন যে আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসেন, তোমরাও সবাই তাকে ভালোবাসো। তখন আকাশের অধিবাসীরাও তাকে ভালোবাসতেই শুরু করেন। অতঃপর সেই বান্দার জন্য জমিনে স্বীকৃতি স্থাপন করা হয়। আর যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ঘৃণা করেন, তখন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন যে আমি অমুক ব্যক্তিকে ঘৃণা করি, তুমিও তাকে ঘৃণা করো। তখন রাবি বলেন, অতঃপর জিবরাইল আলাইহিস সালামও তাকে ঘৃণা করেন এবং আকাশে ঘোষণা করেন যে আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ঘৃণা করেন, তোমরাও তাকে ঘৃণা করো। এবং আকাশবাসীরাও তার প্রতি ঘৃণা পোষণ করেন। অতঃপর তার জন্য জমিনেও ঘৃণা স্থাপন করা হয়। মেশকাত, মুসলিম এবং অসংখ্য হাদিসে এসেছে, বিপদে মুসিবতে সন্তুষ্ট চিত্তে থাকেন এমন বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইব্রাহিম আলাইহিস সালামের অনেক পরীক্ষা নিয়েছেন মহান আল্লাহ তাআলা। কোরআনে কোথাও বলা হয়নি যে আল্লাহ তাআলা ফিরআউন কিংবা নমরুদের পরীক্ষা নিয়েছেন, বরং তিনি তার ভালোবাসার বান্দাদের পরীক্ষা নিয়ে থাকেন। তাই বহু ঈমানদারের জীবনে আপনার প্রায় দেখবেন দুঃখ, কষ্ট, বিপদ আপদ লেগেই থাকে। এর কারণ ব্যাখ্যা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের জন্য দুনিয়া কারাগার এবং কাফিরের জন্য দুনিয়া জান্নাত। আর আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন, তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন। যে তাকে সন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহ সন্তুষ্ট থাকেন, আর যে তাতে অসন্তুষ্ট হয় তার জন্য আল্লাহ তাআলা অসন্তুষ্টি হয়। কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তাকে দুনিয়ার প্রাচুর্য থেকে বাঁচিয়ে রাখেন। যেমন তোমাদের কেউ তার রোগীকে পানি স্পর্শ করলে যার অসুবিধা হবে তাতে পানি থেকে বাঁচিয়ে রাখে। আল্লাহ তাআলার ভালোবাসার বান্দাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হলো তাকে আল্লাহ দ্বীনের বুঝ দান করবেন এবং সে অনুযায়ী বেশি বেশি নেক আমল করার সুযোগ দান করবেন। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের প্রজ্ঞা দান করেন। আল্লাহই দানকারী আর আমি বন্টনকারী।
বুখারী, মুসলিম এবং মেশকাত শরীফের হাদিস। অন্য হাদিসে এসেছে, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণের ইচ্ছা করেন তাকে মৃত্যুর আগে পবিত্র করেন। লোকেরা জিজ্ঞাসা করল, পবিত্র করেন কিভাবে? তিনি বলেন, মৃত্যুর আগে নেক আমলের তৌফিক দেন, অতঃপর তার উপর তার মৃত্যু ঘটান। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন তার বান্দার সম্পর্কে কল্যাণের ইচ্ছা করেন তখন তাকে আমল করতে দেন। বলা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিভাবে তিনি আমল করতে দেন? তিনি বলেন, মৃত্যুর আগে তিনি তাকে নেক আমলের তৌফিক দান করেন। তিরমিজি এবং মিশকাত শরীফের একটি হাদিস। আর একটি হাদিসে এসেছে, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন সে বান্দাকে সুমিষ্ট করেন। জিজ্ঞাসা করা হলো, সুমিষ্ট কি? তিনি বললেন, মৃত্যুর আগে ভালো কাজ তার জন্য উন্মুক্ত করে দেন, অতঃপর তার উপরই মৃত্যু দান করা হয়। সুবহানাল্লাহ।